মাঝখানে বিরহে নদী বয়ে গাঙের জন নিয়ে থামিয়ে যাই চোখের জলে শোধাই নেয়ে চলেছ কোথায় সুজন গাঙের ওজন নেই বৈঠাকে যাই চোখের জলে শোধাই নেয়ে চলেছ কোথায় বুকের এখানে যে তারে যেও কইয়া তার আশায় আজো কাঁদি নদীর কোলে বইয়া আমার বুকের ব্যথা যে তারে যেও কইয়া তার আশায় আজো কাঁদি নদীর কোলে বইয়া পাই বাগানে বিরহে নদী বয়ে যায় ওপারেতে বন্ধু এপারেতে আমি বাগানে বিরহে নদী বয়ে যায় কুঞ্জেতে আসবে বন্ধু মাথারে খোপা খুলি সোহাগে মুছে দিতাম চরণের ধুলি যেতে আসবে বন্ধু যখন মাথারে খোপা খুলি সোহাগে মুছে দিতাম চরণের ধুলি আমার চোখের জলে চন্দন গুলি চোখের জলে চন্দন গুলি পরাইতাম বন্ধুর গাই বাগানে বিরহে নদী বয়ে যায় ওপারেতে বন্ধু এপারেতে আমি বাগানে বিরহে নদী বয়ে যায় বুকের মাঝে আছড়ে পড়ে পাহাড় ভাঙা ঢেউ যার ব্যথা সে বোঝে নেয়ে আর বোঝে না কেউ বুকের মাঝে আসলে পড়ে পাহাড় ভাঙা ঢেউ তার ব্যথা সে বোঝে নেয়ে আর বোঝে না কেউ এদিন রসিকের নাম বলা ব্যথা
প্রেম কাকে বলে শোনো নারদ তাই স্বামী স্ত্রীর ভালোবাসা মধুর প্রভু নয় স্বামী স্ত্রীর মাঝে যে প্রীতি থাকে কাঁচা প্রীতি হয় দুদিন পরে ভালোবাসা দেখবে শুকে যায় স্বামী স্ত্রী প্রেম ভালোবাসার কতক্ষণ একটা তো ছেলে মেয়ে না আসে যতক্ষণ নাই না একে অপরকে জড়িয়ে ধরে স্বামী স্ত্রী ঘুমায় না ধরিলে স্ত্রীকে ঘুম আসে নাই স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জড়িয়ে না ধরিয়ে ঘুমালে ঘুম হয় না এটা কতক্ষণ বুঝতে পারতেছে ছেলে মেয়ে আসে না যতক্ষণ দুজনের মিলনের ফলে জন্মে মেয়ে কিংবা ছেলে দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসায় 1 থেকে 1.5 হাত ফাঁকা হয়ে যায় সরিয়ে এসো মাঝখানে মানুষটা ঘুমাবে দেখছো না 1-1.5 হাত ফাঁকা হয়ে গেল বছর 2 কেটে গেল আর একটা সন্তান হয় স্বামীর ভালোবাসা দেখবে আরো কমে যায় তুমি নিচে যাও 3 মাপে ধরে না হ্যাঁ তুমি নিচে যাও আলাদা খাটে যাও ছেলে মেয়ে নিয়ে মা খাটের পরে তখন পরমানন্দে থাকে পুরো কথা ধীরে ধীরে কোথায় যায় বারান্দায় আর স্ত্রী কিছুদিন ওই ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরে আপন আপন করে রাখে তাদের আবার ছেলেকে বিয়ে দিল মেয়েকে বিয়ে দিল আবার নূতন বধূয়া ঘরে এলো ঘরে যে খাটখানা ছিল ওখানে আপনার আমার আর জায়গা নাই জায়গা কোথায় ওই যে বারান্দায় আগে স্বামীকে পাঠিয়েছে আস্তে আস্তে বারান্দায় গিয়ে পুরোর ধারে তখন জায়গা হয় ওখানেও আপনাকে রাখবে না শেষের দিনের শেষের ডাক যেদিন এসে যাবে তখন উঠানেতে নামাইয়া দেবে মরা লাশ কি ঘরে রাখে না উঠানে আপনাকে একাই থাকতে হবে ওখানেও রাখবে না বেলা অধিক হয়ে যায় বাবা চলো শ্মশানে যাই এখনই সৎ কাজ করা বটে চাই মানে পুড়িয়ে ছাই করে তারপরে শান্তি বুঝতে পারছেন এই হচ্ছে স্বামী স্ত্রীর মধুর প্রীতি বেশি দিন টেকে না এটা কাঁচা প্রীতি কিন্তু বাবা কৃষ্ণ প্রীতি মধুর প্রীতি কেন মধুর হয় যত খাবে তত যেন হবে সুধাময় সংসার মধু বেশি দিন ভালো লাগে না লাগে গোনা কয়েকটা দিন সংসারের মধু ভালো লাগে স্বামী স্ত্রীর মধুর প্রীতি গাঢ় হয় ভালো হয় কিন্তু যদি একটু কৃষ্ণ পীড়িত হয় সে যতই বৃদ্ধ হোক না কেন পীড়িত যেন আরো বেড়ে যায় যদি একজন কৃষ্ণ ভক্ত হয় তার ভক্তি যত বয়স হোক না কেন আরো ক্রমান্বয়ে হরি ভক্ত কৃষ্ণ ভক্তের ভক্তি ক্রমান্বয়ে মধুর হতে হয়ে ওঠে অভ্যাস আল্লাহকে ডাকতে ইচ্ছে করে না ভগবানকে ডাকতে ইচ্ছে করে না সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালতে ইচ্ছে করে না জয়ের ধ্বনি দিতে ইচ্ছে করে না আপনি প্রত্যেকদিন একবার করে যান যেতে যেতে বলি সবার সাক্ষাৎে তাকে ডাকতে ডাকতে এমন একটা সময় এসে যাবে আপনার ডাকার দরকার নেই দেখবেন অনায়াসে আপনার বদল হতে হরিবল কৃষ্ণ বল অনর্গল মহিমিত হবে এটাই মধুর প্রেম মধুর কেন যত আস্বাদিত খাবার আছে আমরা খাবার খাই আস্বাদন করি বলে না যেন মধুর মতো আর কি খাওয়ালে বৌমা কি খাওয়ালে বিয়ে যেন মধুর মতো কেন মধুর মতো আস্বাদিত স্বাদ
আর নাই। এই মধু কেমন করে তৈরি হয় আমরা কি সবাই জানি? মধুকর মৌ পোকা ফুলে ফুলে যায়, ফুলে করি একটু মধু নিয়ে আসে হয়। মধুকর অর্থাৎ মৌমাছি যায় ফুলের কাছাকাছি, একটা একটা ফুলের পরে বসে তার হুলে করে একটু একটু করে মধু নিয়ে বৃহৎ একটা শাকের সৃষ্টি হয়। তারপরে তো মধু, তার আগে তো নয়। তাই এই জগতে সর্প ফুলের মধু যাহা, নির্যার যাহা মধু বলে জানিবে তাহা, আর সকল ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি যাহা উদ্দে যাহা মধুর প্রেম বলে জানিবে তাহা। এই মধুর প্রীতিতে কোনো চাওয়া পাওয়া নাই, কোনো কামনা বাসনা নাই। রাধা প্রেম অত সহজ ব্যাপার নয়। রাধা ধারা উল্টে দিলে হয়ে যায় ধারা, তাই না? রাধা, আপনারা যারা আসেন বয়োজ্যেষ্ঠ বাবাজি, আমার দাদা ভাইরা, আপনারা নিশ্চয় বোঝেন, না হলে এই রাতে কবিগান শোনার জন্য বসে থাকেন না। আমি বলছি রাধা ধারা, ধারা কিন্তু সব দিন নিম্নগামী, সবকিছু ধারা, বৃষ্টি হলেও ধারা নিচে পড়ে, সমস্ত কিছু ধারা নিম্নগামী। কিন্তু এই ধারাকে যদি উল্টে দেওয়া হয় তখন রাধা হয় না। এই আজ্ঞা চক্র বিশুদ্ধ অনাহত মণিপুর স্বাধিষ্ঠান মূলাধার ৬টা চক্র, ৬টা চক্রে আজ্ঞা চক্র ২ দল পদ্ম গঠিত স্থিতি, বিশুদ্ধ কণ্ঠ দেশে ষড়দল পদ্ম গঠিত স্থিতি, অনাহত বক্ষ দেশে দ্বাদশ দল পদ্ম গঠিত স্থিতি, মণিপুর নাভিমূলে ১০ম দল পদ্ম গঠিত স্থিতি, স্বাধিষ্ঠান ষড়দল পদ্ম গঠিত স্থিতি, আর মূলাধার ৪র্থ দল পদ্ম গঠিত স্থিতি। এই জগতের সাধক যারা এই নিম্ন ধারাকে ঊর্ধ্বগামী করে, তারা সেই রাধা যে আরাধনা করছে, সেই রাধা। মণিপুর থেকে স্বাধিষ্ঠান, মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে মণিপুর, মণিপুর হতে অনাহত, অনাহত থেকে বিশুদ্ধ, বিশুদ্ধ থেকে আজ্ঞা চক্র যখন পৌঁছায়, জীবের জ্ঞানের আগে খুলে যায়। আর জ্ঞানের আগে খুললে পরে সহস্রারে রাধা কৃষ্ণের যুগল মূর্তি সেই ভক্ত দেখে বিশ্ববসুধায়, তাই মনের গোল ঘুচে গেল। আছেন যত ভক্ত বৃন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই মুখে হরি বল। এই প্রীতি অত সহজ না, এই মধুর প্রীতি মানব বলে সববাস। এই প্রীতির অধিকারী মহাজন ছিল রজকিনী আর চণ্ডীদাস। শিব ঠাকুরের জটা থেকে 2 জনের সৃষ্টি, রজকিনী আর চণ্ডীদাস। চণ্ডীদাস আর রজকিনী ধোপার মেয়ে, তান্ত সুশ্রী চেহারা মার্জিত মেয়েটাকে দেখে বড় ভালো লাগলো চণ্ডীদাসের। একটু প্রীতি করবে বলে, মানে ভাবের বিনিময় করবে বলে, মেয়ে তো ধোপার মেয়ে তো পুকুরের পাড়ে বসে কাপড় কেচে যায়। কিন্তু একটা উশিলা তো থাকবে। দেখবেন গ্রামে বিকালে যদি কারো বাড়িতে মেয়ে থাকে, বিকালে কয়েকটা ছেলে বা দুপুরে অনাকাঙ্ক্ষিত ভাবে দেখবেন ঘেরার আশেপাশে ঘুরিয়ে বেড়ায়। যদি হঠাৎ করে শোনেন, খোকা তোমার বাড়ি কোথায়, বলে অমুক জায়গা। তুমি এখানে কেন? এসেছিলাম একটু মামা বাড়িতে, একটু ঘুরতে এলাম। এর উপর একটু উশিলা তো থাকবে নাকি বাবু? মামা ওই মেয়েটাকে বড্ড ভালোবাসে, কিন্তু কথা বলতে পারে না। থাকবে, তাকে একবার দেখার আসে। রোজ রোজ একটা হাতে বড়শি নিয়ে চণ্ডীদাস পুকুরের এপারে এসে বসে। এপারে চণ্ডীদাস বড়শি পেয়ে যায়, ও পারেতে তোমার মেয়ে কাপড় কাচে হয়। দিন যায়, মাস যায়,
হই উদয়। দিন যায় মাস আসে, মাস যায় বছর আসে, এরূপ ভাবে দেখতে দেখতে 12টি বৎসর কেটে গেল। 12টি বছর পর ধোপার মেয়ে ডাক দিয়ে বলেছে, বৈশাল চণ্ডীদাসের দ্বার, বৈশাল মসজিদে পাও, মাছকে পাও? রোজ দেখি পুকুরের উপরে বসে বর্ষি পেয়ে যাও, মাছকে পাও? বলছে 12টি বছর পরে একটা ঠোক পেলাম। অর্থাৎ 12 বছর পরে তুমি আমার সঙ্গে একটু কথা বলেছ। বর্তমান প্রেমগুলো কত ইজি, কত ফাস্ট। কোন রকমের নাম্বার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ একটু ম্যানেজ করতে পারলে ও বাবাজিরা বুঝতে পারতেছে না, যারা বুঝতেছে তারা ঠিক বুঝিয়ে দিচ্ছে। হ্যালো সুইটি, ওই যে হ্যালো গেল, বেশি দিন টেকে না দেখবেন। বলছে বৈশাল 12 বছর ধরে দেখছি তুমি এসে বসে মাছকে পাও। বলছে 12টি বছর পরে একটা ঠোক পেলাম মাত্র, মানে 12 বছর পরে তুমি আমার সঙ্গে একটু কথা বলেছ। সেদিনে বলেছিল রজকিনী ধোপার মেয়ে, বাসলি আসিয়া চাপড় মারিল দিয়ে, চণ্ডীদাসে কয় সহজ ভজন কর যাজন, ইহা ছাড়া কিছু নাই। রজক ঝিয়ারি কিশোরী স্বরূপা, সরল হোকে তার। আমি বলে যাহা তুমি শোনো তাহা, 64 ভজন সার। প্রেম পুকুরে মাছ ধরতে অনেক কিছু লাগে, আত্মা শুদ্ধ গুরুর মন্ত্র সার ফেলে দেওয়াগে। অনুরাগীর শিপে বেঁধে আসক্তির সুতে, মহাভাবের বর্ষি ফেলো তুমি লালসার ডোবেতে। দেখো নিষ্ঠ পাকনার পানে থাকো নির্দিয়া, নিষ্কাম প্রেমের বৎস জবে ভোগ দিতে আসিয়া। অনুরাগীর শিপে বেঁধে তুমি কষে দিও টান, রামে বলে মৎস্য ধরার হবে অবসান। রামে বলে মৎস্য ধরার আগে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়া নদী। এই যে পরকীয়া নদী, পরকীয়া নদী অর্থে এই না যে পরের বউয়ের সাথে পীড়িত। কথাগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি, কেননা এ যদি ছাড়ানো হয় তো দেখা গেল রাত্র কেটে যাবে, এক প্রশ্নে জবাব দিতে দিতে। বাবা আপনারা একটু নিজে নিজে ছাড়াইয়ে দেবেন। এই পরকীয়া নদী কি? পরকীয়া নদী কিবা তার গতি, কেমন আসানো অমৃত বিষেতে যে পারে মিশাতে, সে পায় পরম ধন। অমৃত বিষ, দিন রাত, ঠান্ডা গরম, মান অপমান, এটা হচ্ছে সমজ্ঞান, সামর্থ্য রতি। যে সমজ্ঞান করতে পারে, সম মানতে পারে, সেই পরম তত্ত্ব লাভ করে। কে পেয়েছিল অমৃত বিষ? সমান দেখেছিল কে? ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদকে বলা হয়েছিল, হিরণ্যকশিপু পিতা বলছে, প্রহ্লাদ তোমার যদি ডাকতে হয় তুমি আমাকে ডাকো, আমি অরিজিনাল, আমি সুপ্রিম পাওয়ার, আমার পরে কেহ নাই। বলছে বাবা তোমার ভুল হচ্ছে, তোমারও একজন সৃষ্টিকর্তা আছে, সে হচ্ছে কে? শ্রীকৃষ্ণ, সেই হচ্ছে দয়াল হরি। রাগ হয়ে গেল, নিজের পুত্রকে হত্যা করার ষড়যন্ত্র করলো, যে বুকে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করো। বুকে পাথর বেঁধে সাগরে ফেলে দিল। ভগবানের কে অপর লীলা বোঝা বড় দায়। সোলার নেই সাগরের জলে প্রহ্লাদকে ভাসিয়ে রেখেছিল, কথা মিথ্যা নয়। তপ্ত তৈলের ভেতরে প্রহ্লাদকে নিক্ষেপ করা হলো, এতটুকু গায়ে ফোসকাও পড়ে নাই। বিষধর সাপ সাপের ভেতরে নিক্ষেপ করলো, সাপগুলো ভক্তকে প্রণাম জানালো, দংশন করে নাই।
নিরুপায় হয়ে ডাক দিয়ে বলেছে কয়ে যে ওকে অমৃতের সাথে বিষ দিয়ে মেরে দাও। যখন অমৃতের সাথে বিষ এনে দিল, ভক্ত প্রহ্লাদ হা গোবিন্দ হা কৃষ্ণ দয়াল হরি বলে যখন পানে করিল, গরল আর গরল রইল না, অমৃত সুধা হলো। এই জগতের সংসারে সমজ্ঞান করলে পরে বিষ তখন গরল তখন অমৃত হয়ে যায়। কি বলবো, কাব্য সভায় আছেন যত ভক্তবৃন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন সবাই। তাই বলছি অমৃত বিষের যে পারে মিশাতে সে পায় পরম ধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাই নিজে, সাধকের মন করে উচ্চাটন কামিনী কামের ভোগে। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাই নিজে আছে লিঙ্গমনের নিম্নস্তরে গুর্জদারে কিছু পড়ে চতুর্দল পদ্ম, যেখানে মাতৃ পূজা হয়। এই পদ্ম থাকে কুলকুণ্ডলিনী রূপে বিরাজমান। এই পদ্ম থাকে অধমুখে। যদি কোনো ভক্ত সাধক সাধন বলে করতে পারে উদ্ধমুখে, তাকে আমি দ্বিভুজ মূর্তিতে দেখা দেই না, তাকে আমি চতুর্ভুজ মূর্তিতে দেখা দেই। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাই নিজে, সাধকের মন কটিল চাচল কামিনী কামের ভোগে। কামিনী রূপিণী রস স্বরূপিণী কুলবিলাসিনী নারী, ভাবের যাবে সে হয়ে থাকে সে যে ব্যভিচারী। অকালে লকারি মহামন্ত্র সারে পঞ্চবৎসর যোগে, স্বতন্ত্র স্বতন্ত্র কাম্পিক মন্ত্র স্বতন্ত্র যন্ত্রে জাগে। মদন মাদন শশকে মোহন মোহন পঞ্চবান, গতির সকলের অতিপত ভুলিয়া অটলে চলে ও যান। অটল দেশের মানুষ যারা গো এই সাধনা জানে, এই কথাটি বলি তার মানে। এই তো দ্বিতীয় প্রশ্নের আমার সংক্ষিপ্ত জবাব হলো। তৃতীয় প্রশ্ন, কুরুক্ষেত্রে নাকি আমারই দোষ হলো। আমার ইশারায় আমি বিশ্বপিতা, ও সবাই আমার সমান হয়। আমার নাকি পক্ষপাত নারদ দেখিতে পায়। পক্ষপাত করি গান্ধারীর শতপুত্র আমি দিয়েছি মেরে, আপনাদের কাছে সেই না কথা গেল নালিশ করে। আমার ইশারায় নাকি শতপুত্র পড়ে গেছে বলি আমি তোমার কাছে করি মানা। এই জগতে কর্মফলকে এড়ানো যায় না, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। শুনো ছন্দে কাব্য প্রবন্ধে একটা ধুয়ো দেব, তারপরে আমার দোষ না গুণ আপনাদের কাছে বলবো। আপনারা জজ, আজকে দুই পক্ষের দুটি উকিল জেরা হবে। আপনারা কোন পক্ষে দেবেন রায়, কোন পক্ষে দেবেন সায়, সেটা আপনাদের ব্যাপার। তবে আশা করি ভুল পক্ষে জজ সাহেব সায় দেয় না, নাকি রায় দেয় না? দেয়, রায়টা নিশ্চয় আমি পাবো। আমাকে মিলন দেব লক্ষ্মী, যাব? কত ভালো ভাইয়া, শুনতে যাবা আমার দাও, মিলন দাও। দেখেছেন, মা বিনের সন্তানের ব্যথা আর কি বোঝে কেউ। এই জন্য ভালো মা, মার সাথে জগৎ সংসারে কারো তুলনা চলে না। বলছে সুসন্তান কেমন করে জগতে আনতে হয়। না চলবে বাবা, আমি কি না বলেছি না, তো আকর্ষণ আছে কিনা তাই দেখতেছি। মানে পারে না আর পারে না, বুঝছেন? মেয়ে যদি না পারে গাছ ধরে কি আর হয়? তাই এখন মায়েদের তো বয়স যাদের হয়ে গেছে আর তো পারার উপায় নাই। বাবাদের যাদের বয়স হয়েছে আর পারার উপায় আছে? এখন হাঁটুতে বল নাই, বসলে ব্যথা করে, বেশিক্ষণ বসা যায় না, হ্যাঁ, রাত্র জাগলে ক্ষতি হয়। এরকম ভাবে তবুও বসে আছেন ধৈর্য ধরে কষ্ট করে। আপনাদের সেই পাদ পদে প্রণতি জানাই। দেখেন, সুসন্তান আমার আনতে হয় কেমন করি, যে কেন বাপ মাকে ভাত দেয় না? আমার কাছে এই প্রশ্ন করলে মানায়? ছেলে মেয়ে বানানোর দায় দায়িত্ব কার? তোমার না?
ও তো বানায়নি, ও বসবে কি করি? ও বসবে না, কিন্তু আপনারা তো ভালো বোঝেন। জগৎ সংসারে ছেলে মেয়ে নিজেরা নিজেরা তৈরি করে। বাবা আর মার মিলনের ফলে জন্মে ছেলে, জন্মে মেয়ে। বলছে পিতৃ প্রদত্ত সুপ্ত প্রভা সন্তানের মধ্যে যাহা। কথাটা ভালো করে শোনেন। পিতা হচ্ছে বীজ, মা হচ্ছে ক্ষেত্র জমিন। বাবা বীজ আর মা হচ্ছে জমিন ক্ষেত। আসমান বীজ আর জমিন হচ্ছে নিচে, ওখান থেকে বৃষ্টি হয়, স্খলিত হয়, তারপরে তো ফসল ফলে নাকি। এটাই হচ্ছে বীজ, আর মা হচ্ছে ক্ষেত্র জমিন। তাই বলছে পিতৃ প্রদত্ত সুপ্ত প্রভা সন্তানের মধ্যে যাহা, নূতন কিছু দেয় না শিক্ষক, ফুটিয়ে তোলে তাহা। পিতা হয়ে জন্ম দিবি, মা হয়ে পালবি, সুশিক্ষা না দিলে পরে অবশেষে জ্বলবি। বুঝতে পারছেন? পিতা হয়ে জন্ম দিবি, মা হয়ে পালবি, সুশিক্ষা না দিলে পরে অবশেষে জ্বলবি। কেমন বানাবেন এটা তো আপনাদের দায়িত্ব। আমি একটু বলে যাচ্ছি, কেউ মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন। আমার নারদ যা কয় ও তো খাওয়াও যায় না, কওয়াও যায় না। বুঝতে পারছেন? যা কতিচ্ছে করে তাও কওয়া যায় না। মানে ঠকাইনি অভ্যাস যারা আছে, বলছে ভাই ওই, বলছে কি যে তোমার নাম কি গো? বলছে আমার নাম তারানাথ কুন্ডু। বলছে ছিঁড়ে খাবো তোর মুন্ডু। মানে ওর ঠকানি অভ্যাস, কথায় কথা ছন্দতে ঠকিয়ে দেয়। কি আমার এলাকায় এসে আমারই ঠকিয়ে যাবে। বলছে এই ভাই দাঁড়াও দাঁড়াও। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম হারানাথ পাল। বলছে ছিঁড়ে খাবো তোর। ও খাওয়া যায় না। অরজিৎ বুঝিয়ে ফেলাইছে যে ও খাওয়া যায় না। তো যা কয় তো খাওয়াও যায় না, কওয়াও যায় না। ছেলে মেয়ে কোন কায়দায় বানাবে? আমি ক্ষতি ভারি কোনদিন দেখি কোন কায়দায় বানাবি। যে না জানে সেও জানে, অরজিত জানে, ওরও মাইয়ে হয়েছে, আবার নাই হবার মতো হয়েছে। আমার তো কওয়া লাগেনি। তবে সু আর কু এটা বানাবা কি করিয়ে জানো? অরজিৎ নারদের তো বলিয়ে কাজ নেই, কেননা ও তো বিয়ে হয়নি। যখন অন্তরে করি ধারণা ছেলে মেয়েও কিভাবে অতি আর ওয়াও জানে না। তা মা পঞ্চমাস যখন পূর্ণ হয়, মাতৃগর্ভে সন্তান সম্ভব হওয়ার পরে যখন 5 মাস বয়স হবে পেটের ভেতরে, মানে গর্ভে, তখন ওই মাকে ভক্তিমতী হতে হবে। যদিও ভক্তি ভালো লাগে না, ঈশ্বরকে ভালো লাগে না, ভগবানকে ভালো লাগে না, তবুও আপনি লীলামৃত পড়বেন, গীতা পড়বেন, ভাগবত পড়বেন। আপনি মাঝে মাঝে না কন্টিনিউ প্রত্যেক দিন ঠাকুর ঘরে যাবেন, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন দেবেন, গ্রামের গুরুজনদের মান্য করবেন, তাদের প্রণাম দেবেন, আশীর্বাদ নেবেন, চিন্তা করে রাখবেন। তাই যেমন ভাবে আপনি দেবেন ঠিক তদ্রূপ ভাবে জগৎ সংসারে আপনি সেম কপি পাবেন। হবে না বাবা? দেখবেন এখন ছেলে মেয়েরা কত ফাস্ট। আপনি টাচফোন চালাতে পারেন বাবুজি? হ্যাঁ, আমি এখনো বাটন টাটুন ঠিক মতো বুঝিনি, মানে কোন জায়গায় চাপ পড়ে দিতে ও ঠেলতে পারি, মানে তত। কিন্তু আপনার নাতি নাতনি যারা এখনো কথা ভালো করতে পারে না, ওর কাছে দেবেন, দেখবেন শুধু ঠেলবে, শুধু ঠেলবে। কেন কন তো? ওর মা তো এখানে ক্লাস করে হটাইছে। যখন 5 মাস বয়স ওর প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে, ওর মা হাতে করে ঠেলতে 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 ওই খেলায় বেরিয়ে এসে বেরোনো মাত্র খেলা শুরু হয়ে গেছে। আমার কথা না বলছে মহাভারত। আমি বলবো কি করতে? আপনাদের ছেলে মেয়ে তো কত ভালো, ঠিক আছে না? তা আমি বেঠিক কথা কই নাকি? কোনোদিন কইছি? যার জন্য বাবাজিরা কষ্ট করে আসছে, যে আমার বাবাজি আইছে তাই আসলাম, এই কষ্ট করি আপনাদের কষ্ট দিচ্ছে। আমি নাই টাকার জন্য দুটো 2000 টাকা বা 1000 টাকা পাবো তাই গাছছি, তা কষ্ট করছে। আপনারা তো পাবেন না, তা আপনারা বসে আছেন কেন? হ্যাঁ, ওই আশায়। বলে আপনারা যে আশা বসে আছেন সে আশায় তো আমি পারছি না, বুঝছেন? এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে পরমার্থিক জ্ঞান। যে জগতের এই অর্থ নয়, এই অর্থ ভারতে তাই চলে না, বিদেশে গেলে বাংলাদেশি অর্থ চলে না, আবার বাংলাতে হয়, ডলার নিতে হয়। তদ্রূপ ভাবে এই জগতের অর্থ ওই জগতে অনর্থক হয়ে যায়, ওখানে আর মূল্য নাই। যেতে হলে
পারের করে সঞ্চয় করতে হয়। তাই ইসলামে বলছে যদি আল্লাহকে পেতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহকে পেতে চাও রাসূলকে ধরতে হবে, আর ভগবানকে পেতে চাও ভক্ত সঙ্গ করিয়ে ভগবানকে ডাকো, যদি তার কৃপা হয়। যদি পার হতে চাও, মানে বৈতরণী আর ইসলামে বলছে ফুল সিরাত, বুঝতে পারছেন? ওখানে পার হতে হলে রাসূলকে ধরতে হবে, আর বৈতরণী পার হতে হলে ভক্ত সঙ্গ করে ভগবানকে অবশ্যই ডাকতে হবে, হবে না তা না হলে পারির কোনো উপায় নাই। কয়টা বাজে মানে কি, যত বাজে বাজুক, আমি 8টা 9টার মধ্যে শেষ করবই করব। 8টা 9টার মধ্যে শেষ করে দেবো মা। আমি যা কই একেবারে সত্যি কথা ছাড়া মিথ্যা কথা বলিনি, ওই স্যার কখনো মিথ্যা কথা বলিনি। তাহলে প্রমাণ কোথায়? যখন অর্জুন পুত্র অভিমন্যু উত্তরার গর্ভে ছিল, তাই না? এই উত্তরা না, সুভদ্রার গর্ভে ছিল। অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। এখন রাত হয়ে যাচ্ছে, মাথায় ডিসপ্লে মার যাচ্ছে, বুঝতে পারছেন? আবল তাবল সেটটা ধরতেছে। সুভদ্রা, সুভদ্রার গর্ভে ছিল কে? অভিমন্যু। এই অভিমন্যু, অর্জুন পুত্র অভিমন্যু যখন ছিল, মহিষী বীরাঙ্গনা নারী ছিল সুভদ্রা। স্বামীর কাছ থেকে অস্ত্রবিদ্যা ট্রেনিং করছে, শুয়ে দুইজন স্বামী স্ত্রী বিছানায় শুয়ে অস্ত্রবিদ্যার পরামর্শ নিচ্ছে, যুদ্ধের কলা কৌশল, কিভাবে যেতে হয়, কিভাবে আসতে হয়, কিভাবে অস্ত্র চালনা করতে হয়, স্বামীর কাছ থেকে স্ত্রী প্রশিক্ষণ নিচ্ছে, শিখছে। অভিমন্যু কিন্তু ওটা হারামজাদা পেটের মধ্যে আছে, ও কিন্তু ঘুমোয়নি। মা শুনছে, ও শুনছে। অর্জুন সেদিন চক্রব্যূহের কথা আলোচনা করছে, যে চক্রব্যূহ কি করে রচনা করতে হয়, কি করে ঢুকতে হয়। ওই যে চক্রব্যূহ রচনা করতে করতে অর্জুন ঢুকে গেল, সুভদ্রা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ওই ঘুমিয়ে পড়বার সাথে সাথে বলি সবার সাক্ষাতে সন্তান পেটে ঘুমাইয়ে যায়। অভিমন্যু ঘুমিয়ে গেল, কিন্তু তার আর ঢোকা হলো, বের হওয়ার সংবাদটা শোনা হলো না, ওই কলা কৌশলটা রপ্ত হলো না। তাই চক্রব্যূহ ভেদ করতে পারতো অভিমন্যু, বের হতে পারতো না, দেখেছেন? তাই বলছে, পিতা হয়ে জন্ম দিবি, মা হয়ে তুই পালবি, সুশিক্ষা না দিলে পরে অবশেষে জ্বলবি। যদি ভালো ভালো সিরিয়াল দেখেন, ভালো ভালো পাবেন। বামা খ্যাপা, তৈলঙ্গ স্বামী, ভালো ভালো সিরিয়াল আছে, কৃষ্ণ সিরিয়াল আছে, রাধা সিরিয়াল আছে। এগুলো না দেখে যদি আবল তাবল সিরিয়াল দেখেন, যে যত দেখবেন সিরিয়াল, ভালো কিছু আশা করা যাবে না। ঘরে জন্মাবে শুধু বিড়াল আর বিড়াল, ভালো ছেলে মেয়ে পাবেন না। যে যেমন দেবেন সে ঠিক তেমন পাবেন। চুরি করিয়ে আসে বা গ্রামের চার দোকানে আড্ডা মারি আসে, ঘরের দরজা লাথি মেরে হাটের পরে যে বাচ্চাদের বুড়ো বয়সে তো তাল্লাতে খাতেই হবে। স্বামী স্ত্রীকে সাধক হতে হয়। বিদ্যাসাগরের মাতাকে ডাক দিয়ে বলেছিল, মা তুমি এমন সন্তান কেমন করে পেলে মা? বলছে, এটা আমার 18 বছরের তপস্যার ফল। 18 বছরের সন্তান। বলছে, একটা ছেলে বা একটা মেয়ে 18 বছর গর্ভে রাখা যায়? বলছে, তোমার ভুল হচ্ছে বাবা। আমরা শপথ নিই, স্বামী স্ত্রী 17 বছর ধরে তপস্যা করে আমার বিদ্যাসাগরকে এনেছে জগৎ সংসারী। এনেছিল কে? ভুবনেশ্বরী। পিতা ছিল কে? অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত। কাকে এনেছিল? শিব শক্তি আরাধনা করে এনেছিল, যে বিশ্ব জগৎ সংসারে সনাতন নামে কোন ধর্ম আছে প্রতিষ্ঠিত করে এসেছিল সেই শিকাগো শহরে। হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। স্বামী বিবেকানন্দ একটা বিয়ে করেনি, অথচ বিশ্ব স্বামী। আরে বাবা মা ভালো না হলে কি সন্তান ভালো আসে? শুধু ছেলেরা মানুষ হলো না, মেয়েরা মানুষ হলো না, এটা বললে হবে না। রাগ হচ্ছে আমার পরে না? ওরে আপনাদের এপারের কথা বলতেছি না, আমাদের ওই বাজু এখন অনেক উন্নত, তো ওরাই সিরিয়ালটা দেখে। আপনারা তো ভালো মা, আপনাদের ছেলে মেয়েও ভালো, নাহলে এই রাত্রে বসে থাকে নাকি? কত সুন্দর মা, কত সুন্দর বাবা। সুরছন্দে কাব্য প্রবন্ধ একটা তো গীতি গেয়ে আমি আমার নারদকে আবার আনতে চাই। আর একটা কি প্রশ্ন, নারী পুরুষ, আমি এক প্রশ্নের মধ্যে সারিয়ে দিই। এটা কিনা দিলে আবার মরিলে হয় অশসী,
আর জন্মিলে ও 80 শশী নাকি? আর 80 শশী হয় কেন? 80 শশী। জন্ম সহজ আর মরণা সহজ ও হয়। জনন সহজ আর মরণ সহজ। জন্মিলে অসহজ আর মরণের পরে অসহজ। এটা যদি আপনি মানেন তাহলে আপনি মানতে পারেন, আমি আপনার পরে চাপান দেব না। শাস্ত্র পুরাণ যদি মানেন তা আপনি মানতে পারেন, আর যদি না মানেন আমার কিছু করার নেই। বুঝতে পারছেন? এখন অসীম বাবুরে আনছিল বরিশাল, জানেন, মতুয়াদের মহাসম্মেলনে। মতুয়ারা দেখবেন একদল টাক চলে আর একদল চলে না। মানে বাবা মরে গেলে, মা মরে গেলে অসজলতে একদল চা টাক চলে আর একদল টাক চলে না। মানে বাপ মরেছে তাতে চুল ফেলবো কেন? অসীম বাবুর কাছে দেশে এই প্রশ্ন। উনি তখন আসলা দলে, বুঝছেন না? সোলা দলে, আসলা দলে। আর যে কটা সোলা ফাটি না, চেয়ার দিয়ে বাড়ুতি বাড়ুতি একটা আরেকটার সাথে মারামারি করতে করতে সে চেয়ার আর একটা আসবে। ক্ষতি হলো কার? কমিটি আর চেয়ারওয়ালা। অসীমিত তো ডেনা ধরিয়ে নিয়ে অফিস রুমে আটকে রাখছে। এই জন্য বলি বাবা, আপনার বাপের শ্রাদ্ধ আপনি কিভাবে করবেন এটা আপনাদের ব্যাপার। সমস্ত বিধান দেওয়া আছে, 11 দিনেও আছে, 13 দিনেও আছে। জন্ম সহজ আছে, মরণ সহজ আছে। মুসলমানদের মরলে তাদেরও একটা কায়দা আছে, 3 দিনে দিতে হয় নাকি, আবার 40 করতে হয় না? মুসলমান চাচা টাচা আছেন এখানে? তাদেরও একটা নিয়ম শৃঙ্খলা আছে, তারাও মানে, খ্রিস্টানরাও মানে, সমস্ত ধর্মের মানুষ মানে। আপনি আপনারটা মানবেন কিনা এটা আপনার ব্যাপার। একেবারে জিলেপির মতো সোজা জবাব। অসন্তুষ্ট হয়েছেন না আমার জবাবে কেউ? বাবা জবাব হয়েছে কি হয়েছে না? জবাব ঠিক হয়েছে না? আমি ঠিক ছাড়া বেঠিক কথা কই না তো বাবা, আমি জিলেপির মতো সোজা। তবে নারী বড় না পুরুষ বড়, আমি একবারে ছাড়িয়ে যাই। বুঝতে পারছেন না? এরপরে আর সময় পাবো না। এরপরে মারাও সরে যাবে না, আমারও মিলন দিতে হবে না। তুই একবারে দেওয়া ভালো। সাপানটা একটু বড় করে দিই নাকি? একটু বেশি করে গুল্লি মারলে আগে পাকাতাম না, গরু দিয়ে পাকাতাম না বলো? একটু বেশিক্ষণ ধরে গুল্লি মারলে কানার দিয়ে একটু তুলে তুলে দিলে এক মলনে ক্লিয়ার হয়ে যাবে। আমি একবারে ক্লিয়ার করে দিয়ে যাই। নারী বড় না পুরুষ বড়? যদি শাস্ত্রে যান দেখবেন নারী পুরুষ সমান। যদি সায়েন্স বিজ্ঞানে যান দেখবেন নারী পুরুষ সমান। কেউ বড় না, কেউ ছোট না। আপনার 4টি উপাদান আপনার সন্তান উৎপাদনের জন্য দিয়েছিলেন। 4টি মূল্যবান জিনিস বাবা দিয়েছিল। মা দিয়েছিল কি? 4টি। বাবা দিয়েছিল কি? 4টি। 4টি বাবা কি দিল? শুক্র, শনি, মেদ, মর্জা। এটা আপনার দান। আপনি দিয়েছেন শুক্র, শনি, মেদ, মর্জা, এই 4টি উপাদান। আর মা দিয়েছিল কি? চুল, দাঁত, নখ, ত্বক, এই 4টি মায়ের দান। তাহলে 4 4 8। প্রকৃতি প্রদত্ত, গুরু প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত 10। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্ম ইন্দ্রিয়, এই হচ্ছে 18 মোকাম। মোকাম, মোকামে ব্যবসা করতে যান না, মানে ব্যবসা কেনা বাজার করতে যেতে হয়। তাই এই দেহটা হচ্ছে মোকাম। এই দেহের হাট বাজারে যে যেমন বাজার করে সে তেমন বাজার নিয়ে আপন দেশে ফেরে। পিতার স্যার, মায়ের স্যার, প্রকৃতি হতে 10, এই দিয়ে শুরু হয় এই ভবের হাটের 10। সমান সমান। কিন্তু শাস্ত্রে বলছে বিচারে। বলি আমি আপনাদের ধারি মহামণি ব্যাস যিনি বললেন তিনি কলির নারী ধন্য। কেন জানেন? কলির নারী ধন্য এই কারণে, একটা
পুরুষকে বহু পুজো পার্বণ সাধন ভজন তীর্থে ভ্রমণ করতে হয় ঈশ্বরকে পাওয়ার জন্য। আর একটা নারীর ক্ষেত্রে তা লাগে না। কোনো মা যদি একনিষ্ঠ ভাবে তার স্বামী সেবা প্রতি ভক্তি করে, বলে আমি আপনাদের গোচরে তার সাধন ভজন পূজনের কোনো দরকার নেই, স্বামী সেবা প্রতি ভক্তির বলে সে পরমেশ্বরকে লাভ করে। প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে জয়দেব পদ্মাবতী। পদ্মাবতী ভগবানকে বিশেষ ডাকতো না, গোবিন্দকে বিশেষ ডাকতো না, কিন্তু জয়দেব মন্দিরে প্রসাদ না দিয়ে, গোবিন্দ সেবা না দিয়ে জল পর্যন্ত স্পর্শ করতো না। অথচ সর্বপ্রথম গোবিন্দকে স্বামী রূপে পেয়েছিল পদ্মাবতী। জয়দেব কিন্তু আগে পাই নাই। স্বামীকে প্রণাম করেন তো? আমার যাদের স্বামী টামি আছে প্রণাম টাম দেন বৌমা, যদি পারেন কাল সকাল থেকে শুরু করিয়ে দেব। পায়ে ডেলি হাত দিতে না ইচ্ছে করে খাটের কোনাতে মাথায় দিয়ে চলিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এর একটা ফল আছে, একদিন দেখবেন আপনার সুফল আসছে না কুফল আসছে। স্বামী সেবা প্রতি ভক্তি একমাত্র নারী ধর্ম। ওই ভক্তি যদি অর্জন হয় আস্তে আস্তে তার ভিতরে ঈশ্বর ভক্তি আসে। স্বামীর পরে আসে পরম স্বামী। আপনি ধরা স্বামী, কিন্তু পরমেশ্বর কৃষ্ণ যিনি সকলার স্বামী তিনি। তাই বলছি এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি। নারী পুরুষ সমান অধিকার দেখালে তো হবে না। এই বর্ষাকালে এই শীতকালে যাবেন দেখবেন যশোরে গুড় কিন্তু অল বাংলাদেশ সাপ্লাই হয়। যশোরে গুড়ের জন্য বিখ্যাত। বউ একটা কাঁচা বানিয়ে খেজুর গাছে উঠতেছে রস পাড়ছে। আমি বলছি দেখ নারী পুরুষ সমান অধিকার তো ওই বৌদিন দেখলে বোঝা যায়। কাঁচা মারিয়ে খেজুর গাছের শস্য নিয়ে রস পাড়তেছে। নারী পুরুষের সমান অধিকার তো ওই বৌদিন দেখলে বোঝা যায়। আসলে যার স্থানে তার অধিকার থাকা ভালো। এবছর ওই মেয়ের বউটা গর্বে একটা ছেলে দিচ্ছে, সামনে বছর যদি স্বামীকে ডাক দিয়ে বলে কথা নাও তোমার গর্বে একটা মেয়ে দাও, হবে না? যার স্থানে তার অধিকার ভালো। বিশ্বে কব হয় বিজয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমি নারীকে ছোট করছি না, তবে স্বামী হচ্ছে পরম গতি। স্বামীকে সেবা করলে, পূজা করলে, তর্পণ করলে তার সাধন ভজন পূজনের কোনো দরকার নাই নাই নাই। এই জন্য পুরুষ বড়। ও যদি কোনো জবাব থাকে 100টে তার কপাল বাড়িয়ে সিঁদুর দেওয়া যায় না। ও তার আমার বেশি কথা কইনি, তা আমি কোথায় যাবো কেন? ও আমার সাথে নাক দিয়েছে না, তা আমি নাক দিয়ে যাবো কেন? কল ও যদি নাক দিয়ে চায় অন্তরে আছে ভাবো আমার সাথে নাগার একেবারে ইচ্ছা মতো ওর ইচ্ছাটা শেষ করিয়ে তারপর আজকে আমি যাবো, যাতে আর কোনোদিন না নাক দিয়ে আসে। আমাদের সুশীল আর সন্তোষ ওরা হচ্ছে দুই ভাই, বুঝছে? তো সন্তোষ একটু তাগড়া জোয়ান আর সুশীল একটু নাটানি। তো দুই ভাই আবার আপন দুই ভাইয়ের ভেতরে ভালোই মিল আছে। তো একদিন তর্ক বিতর্ক করতে করতে দুটো কুস্তি লাগাইছে, মানে মারামারি ভাই কেমন হয়, দুটোরে সাপকে ধরিছে। সাপকে যখন ধরিছে সুশীল তো একটু ওই নাটানো, ওরে ধরিয়ে পাকড়িয়ে ফেলেছে, উঠোনে একেবারে নিচে ফেলিয়ে ঠাস দিয়েছে। সুশীল মোটে কোনো কায়দায় ওপরে উঠতে পারতেছে না। তো পার ফাঁক দিয়ে এদিক ওদিক চেষ্টা করে ঠ্যাং ওপরে তুলে দিয়ে বলতেছে, তোরে বারবার বললাম আমার সাথে নাগিস নে, নাক দিয়ে আলি যেমন আমার ঠ্যাং কোন জায়গায়, তুমি যতই আমার সাথে ধরে রাখো নিচে আমার ঠ্যাং কোনে, আমার ঠ্যাং ওপরে। আজকে ওর নাগানিয়ার বইছেন স্বাদ মিটিয়ে দেবো। সুরছন্দে কাব্য প্রবন্ধে একটা ধুয়ো দিয়ে যায়। আমি পক্ষপাত করলাম কেন, তাই তো? গান যেখানে আলোচনা হবে সেখানে ভগবান কখনো পক্ষপাত করে না। তোমার কর্মফল সবই তোমার কর্মফল। যদি বলেন কেমন, বলে খালি হাতে আসতে হয়, খালি হাতে ফিরে যেতে হয়, তাই তো? না, আমি বলি না, আসার সময় কিছু নিয়ে আসতে হয়, যাওয়ার বেলায় কিছু নিয়ে যেতে হয়। এটা কি? আসবার কালে কর্মফলটুকু নিয়ে আমাদের পৃথিবীতে আসতে হয়, আবার যাওয়ার বেলায় শুধু কর্মফলটুকু সঙ্গেই যায়।
আমাদের শ্রদ্ধেয় রসিকলাল সরকার বাঘা ছেলে, বাগেরহাট বাঘা, রামপাল বাঘা, এই দক্ষিণ অঞ্চলের স্বর্ণ ছেলে, রসের রসিক। তিনি একটা গান লিখেছিলেন। গানখানা কেমন করে লিখেছিল? দৈনিক পত্রিকা, দৈনিক বাংলা পত্রিকা দেখেছিল যে আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবি হয়েছে, সমস্ত মানুষ মারা গিয়েছিল। সৌভাগ্যক্রমে একটা মানুষ বেঁচে ছিল। হেলিকপ্টার যখন উদ্ধার করতে যায়, গিয়ে দেখে একটা মানুষ জলের পরে ভেসে আছে। হেলিকপ্টার থেকে রশ্মি দড়ি নামিয়ে দিল, উপরে উঠে গেল, দেখলো একটা কাসিম তার শুড়ি উঠাই দিয়ে তার মাথা তুলে দেখছে লোকটি সুস্থভাবে পৌঁছে গেল কিনা। তিনটে পাক দিয়ে আবার জলের মধ্যে ডুবে গেল। তাই রসিকবাবু গানখানা লিখেছিলেন যে তার যদি কৃপা হয় সাগরে পড়েও মানুষ বেঁচে যায়, আর তার যদি কৃপা না হয় হাঁটু জলে পড়েও মানুষ উঠতে পারে না। তাকে ভর করতে হবে, আমরা তো তাকে ভর করি না, তাই আমাদের এই বিপদ জয় নেমে আসে। তাই তিনি গিয়েছিলেন, ও দয়াল কেন তোমার এমন খেলা, পলে পলে অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, কারোয়ান ডুবাও জলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, পলে পলে ভালোবেসে যাহাতে দিলাম মন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহাতে দিলাম মন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, দুঃখ তাই বুকের তলে। ও কেন বা মানুষের মন করেছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন করেছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো ভাই আগুন জ্বলে। কেন বা সাথী হাজার হারানো সাথী তীরে, নিদারুণ ব্যথা সয়ে আজও খুঁজে ফিরে। কেন বা সাথী হারানো সাথী তীরে, নিদারুণ ব্যথা সয়ে আজও খুঁজে ফিরে। ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, বাসা তার গাছের তলে।
ফলে ও যেন তোমার এমন খেলা ফলে ফলে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথে আলোয় ভরা কারো মায়া ধারাতি। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথে আলোয় ভরা কারো মায়া ধারাতি। রসিকা রায়ের সাথী, রসিকা রায়ের সাথী জনমোর পথে চলে। ও মায়া যেন তোমার এমন খেলা ফলে ফলে ও মায়া যেন তোমার এমন খেলা ফলে ফলে। যেমন কর্ম করে জীব তেমন ফল পাই। আমি কৃষ্ণ নটবনে কোনো দোষ নাই, কর্ম অনুসারে ফল অবশ্যই পাবে, কর্মের ফল অবশ্যই ভোগ করিতে হবে। বাবা, কর্মফল কখনো এড়ানো যায় না। আপনি সুফল আর কুফল, এই জগতে দুটো ফল আছে। জগৎ নামক এটি একটি মস্ত বড় বৃক্ষ। এই বৃক্ষে দুটি ফল আছে। ফল দুটি কি? একটি হচ্ছে সুফল আর একটি হচ্ছে কুফল। যে যেমন ফল উৎপাদন করে তদ্রূপ ফলটি তাকে পেতে হয়। এই বৃক্ষে দুটি পাখি বাস করে। এই জগৎ নামক বৃক্ষে দুটি পাখি আছে। পাখি দুটি কি? একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। যে যেমন ফল উৎপাদন করে তেমন ফল খায়। কোন ফল? কে ফল খায়? জীবাত্মা ফল খায়, আর পরমাত্মা বসে বসে দর্শন করে, তার আহার নিদ্রা নাই। যেমন কর্ম করে তেমন ফল পাই। আমি কৃষ্ণ এ জগতে আমার কোনো দোষ নাই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কেন শত ভাই মারা গিয়েছিল? শোনো শোনো নারদ, তুমি বলছি আমি ভালো। ওই যে শকুনি ছিল না, শকুনির জন্য মারা গিয়েছিল। আর গেল কার জন্য? ধৃতরাষ্ট্র, মা গান্ধারী আর শতভাগের অপরাধ ছিল, যার কারণে মারা গেল। শকুনির চক্রান্ত কেমন? শকুনি কেন চক্রান্ত করে কুরুক্ষেত্র এই যুদ্ধ সৃষ্টি করলো? একদিনে খেলার ছলে ভীমের সাথে দুর্যোধনের পাটবিতণ্ডা হয়। গজপুত্র বলে গালি দিল তাই, জারজ বলে গালি দিয়েছিল ওই না দুর্যোধন। শোনো শোনো বলি আমি নারদ তপোধন। বলছে তোদের তো পিতার ঠিক নাই, তোরা তো পিতা হতে একজনও অশেষ নাই। ওই যে দেবতাদের বলে কুন্তি মায়ের কোলে পঞ্চ ভাইয়ের আবির্ভাব, ভীম তো জানে না, ভাই দুর্যোধন তো জানে না এই সূত্র। একদিন বলছে তোদের পিতা কে রে? তোদের তো পিতার ঠিক নাই। ক্রোধান্বিত হলো ভীম, তাকে দিয়ে কয় তোরা তো অজাপুত্র, জানিস নে নিশ্চয়। অজাপুত্র ছিলেন, যারা জানেন জানেন ভালো, আর যারা জানেন না, যারা জানেন তাদের কাছ থেকে শুনিয়ে দেন। দুইজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। বলছে অজাপুত্র মানে? বলে যা তোর মার কাছে শুনিয়ে আয়। গান্ধারী মায়ের কাছে গেল। দুর্যোধন সুধাই আমার কেন অজাপুত্র বলল জানিবারে চাই। ওই ভীম কেন আমাকে অজাপুত্র বলল? মা তুমি আমাকে বলো। সমস্ত বিবরণ বলল। শোনো, আমার কুষ্টি দেখে মুনি ঋষি যারা দৈববাণী করেছিল তারা বলেছিল তারা যে আমার স্বামীর প্রথম দর্শনে মৃত্যু হবে, তাই ওদের সাথে বিবাহ হয়। আরো ক্রোধান্বিত হলো, চলে গেল কোথায়? গান্ধার রাজ্যে, মামার বাড়ি। সুবল রাজা দাদু আজাও
মহাশয় ক্রোধান্বিত হয়ে বন্দি তখন করিল, বলে এত রাজার পুত্র থাকবে কেন, অজাবিয়ে হলো, রাগ হলো যে একটা রাজার পুত্র অর্থ বলে এনে তার সঙ্গে বিবাহ দিতে পারতে, কেন অজয়ের সঙ্গে বিবাহ দিল। বন্দি করলো শত ভাই সহ সুবল রাজার 100 পুত্রকে, 100 পুত্র আর সুবল রাজাকে বন্দি করলো। একজনের খাবার দেবে, 100 জন খাবে, এই খাবার খেলে যে জন বেশি হবে একজনের মাত্র খাবার দেওয়া হবে। এই একজনের খাবার 100 জনকে খেতে হবে। সুবল রাজা চিন্তা ভাবনা করে দেখলো তাই একজনের খাবার যদি আমরা 100 জন খাই একে একে সবাই মারা যাব। একজনের খাবার 100 জন যারা আছেন খাওয়া যায়, সে কি বেঁচে থাকতে পারে? তার থেকে অন্তরে আছে ভাবনা আমরা কেউ খাবো না, এমন একজনকে খেতে হবে যে ওই পুরো বংশ ধ্বংস করে দেবে। শকুনি ডাক দিয়ে বললো, বাবা আমি তোমার সুযোগ্য সন্তান বলি, তোমায় বর্তমান অন্তরে আছে ভাবো, আজ আমি এই প্রতিশোধ অবশ্যই নেবই নেব, আমি বাঁচতে চাই। 100 জনের খাবার তখন 99 জনের খাবার তখন গো, শকুনি একা খায়, একে একে 99 ভাই সবে মারা যায়। অবশেষে সুবল রাজা ডাক দিয়ে বলে, আইরে বাবা শকুনি তুই আমার স্থলে, মৃত পথযাত্রী, মরণের ডাক এসে গেছে, সুবল রাজা মৃত প্রায়। বলছে বাবা আমার কাছে আয়, শোন আমি মরবার পরে আমার অস্থি দ্বারা আমার হাড় দ্বারা তুই পাশা নির্মাণ করে এই পাশা খেলাবি গিয়ে। বলি মানা পাশার সাল তুই সকলে যা বলবি তাই শুনবে, কিন্তু অন্যের কথা এই পাশা শুনবে না। এই বলিয়া সুবল রাজা দেহ ত্যাজিল, সুবল রাজার অস্থি দিয়ে পাশা নির্মিল, মনে নিয়ে কঠিন আশায় ওই পাশা যে খেলিল, এইখান থেকে যুদ্ধের সূত্রপাত হইল। এখান থেকে যুদ্ধের সূত্র, আগের অত্যাচার অনাচার যা শুরু হয়ে গেছিল কিছু মনে রাখে নাই, রাজ্য দেয় নাই, তাতেও সমস্যা নাই, কিন্তু দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে গেল। দুঃশাসন বসন ধরে যখন টেনেছিল। যুদ্ধ কেন হয়? লর্ড লেডি ল্যান্ড, 3টে কারণে যুদ্ধ অনিবার্য। লর্ড ঈশ্বর, ভগবান আল্লাহ সৃষ্টিকর্তা। দেখবেন অধিকাংশ দেশে, অধিকাংশ গ্রামে, ওই যে বলেছে না হরি ভক্ত কৃষ্ণ ভক্তি, এত ভক্ত কেন? কেউ কারো সহ্য করতে পারে না কেন? এ মুক্তির পথ কি? দেখবেন গ্রামে গ্রামে দলাদলি, প্রত্যেক গ্রামে মুসলমানদের কথা বাদ, হিন্দুরা কি ঠিক আছে, কালী পুজো যদি এ মাথায় একটা হয় ও মাথায় আর একটা হয়, কেন? ওই ভগবানকে নিয়ে, ওই মা কালীকে নিয়ে যুদ্ধ বেঁধে যায়, সাংসারিক যুদ্ধ, গ্রামের যুদ্ধ। তাহলে লর্ড লেডি, মেয়ে মানুষ, এই মেয়ে মানুষের জন্য বলো যুদ্ধ যতবার হয়েছে। আর ল্যান্ড, ভূমি, দেখবেন পারিবারিক যুদ্ধগুলো ভূমি নিয়ে হয়, মানে 100 দেব না। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাই দেব সুচক্র মেদিনী। আমি বলেছিলাম 5খানা গ্রাম অন্তত দাও, হবে না, যুদ্ধ বিনা সম্ভব না। তাহলে বলবেন কথাগুলো আমার দোষ ছিল কোথায়? তারপরে মেয়ে মানুষ দ্রৌপদী, বড় ভাইয়ের বধূয়া, বড় ভাইয়ের বউ, মাতৃস্বরূপা, লক্ষণ 14টি বছর সীতার চরণ পানে চেয়েছিল, মুখ দর্শন করেনি, তাই চরণের নুপুর দেখে রাবণ হরণ করে নিয়ে গেছে, চিনতে পেরেছিল। অন্য অলঙ্কার গুলো সে চিনতে পারে নাই। দুর্যোধন করলো কি? উরুর পরে বসাইল। সতী নারীর চোখের জল, শহীদের রক্ত জীবনে হয় না বিফল।
সেদিন দ্রৌপদী পেয়েছিল মনস্তাপ, দিয়েছিল অগ্নিবাগের সাপ। যেমন গুরুর পরে বসাইলে, নারীকে অপমান করলে, মাতৃত্বকে অস্বীকার করলে অন্তরে আছে ভাবো অভিশাপ দেব, অচিরেই তোমার উরুভক্ত হবে। আমার দোষ করি? আমি তো দোষ দেখি না। আমার দ্রৌপদী, আজ দ্রৌপদীর বসন ধরে টানছে রাজসভায়। আর যদি না টানতো, নারীকে অপমান না করতো, কুরুক্ষেত্র যুদ্ধ কি হতো? তাহলে শত ভাইয়ের দোষ ছিল না? অবশ্যই ছিল। আমার দোষ কোথায়? আমি তো মীমাংসার জন্য সদা সর্বক্ষণ এগুলো করো না, কিন্তু আমার কথা কে শোনে? আপনি বাবা, আপনি তো ভালো মন্দ সন্তানের জানেন নাকি? আপনি যদি নিষেধ করেন, আপনার ছেলে মেয়ে কি শোনে? সব কয়টা? হয়তো দুই একটা শোনে, আরগুলো শোনে না। তা আমি বিশ্ব পিতা, শোনো দিয়ে সেই মন দিয়ে সেই কথা, আমার কথা কেউ শোনে, কেউ মানে, কেউ আমাকে মানে না, কেউ আবার আমাকে কথা শোনে না। অবাধ্য যেমন হয় তেমন বললাই যে আমার কি? আমি মনোরূপে শ্যাম ভগবান, সমস্ত জীবের মাঝে বিদ্যমান। আমি সুন্দর দুটো চোখ দিয়েছি, ভালো কিছু দেখো। সুন্দর দুটো হাত দিয়েছি, ভালো কিছু করো। সুন্দর দুটো পা দিয়েছি, সুপথে চলো। সুন্দর একটা মুখ দিয়েছি, ভালো কিছু বলো। সুপথ আর কুপথ দিয়েছি, সুন্দর পথে চলো। তুমি যদি কাঁটা পথে খালি পায়ে যাও, তোমার পায়ে তো কাঁটা বিঁধবেই বিঁধবে। তুমি যদি নিজের রাস্তা ধরিয়ে সোজা পথে সুন্দর চলো, তোমার কি সমস্যা আছে? পথ তো দুটো, নির্বাচন তোমাকে করতে হবে যে তুমি কোন পথে যাবে, নির্ধারণটা তোমাকেই দিতে হবে। এটাই হচ্ছে তোমার পরীক্ষা। এই জন্য জগতে আমাকে আপনাকে আসা। শকুনির কারণে, গান্ধারীর কারণে, ঋতরাষ্ট্রের কারণে, হাই গান্ধারী শত পুত্র হারায়। আমার কোথায় দোষ বলো? কোথায় আমাদের নেবে? পরের আসলে কারো দেশে আমারে বোঝাবে। আমি দুধে ধোয়া নন্দ ঘোষ, আমার দোষ নাই। তার কারণে বলতো আমার দোষ কোথায়? মন মনে আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছে। দিদি কনে গেল দেখেন না আমার মাগো। কমিটি বাবুরা কোথায় গেল তাও একটু দেখে যাবেন। গান কি খারাপ হচ্ছে না? যে কয়জন আছেন মা বলেন তো, বাবুজি খারাপ হচ্ছে? খারাপ যদি না হয়, ভালো যদি না লাগে, ও কমিটি বাবুরা মনে হয় পিছনে বসা। একটু গ্রামের ওই ছেলেরা যারা কমিটিতে আছে, যারা মাথায় আছে, তাদের বলে যাবেন গান একেবারে খারাপ হচ্ছে না। একেতে কবি গান, কীর্তন গান আজকাল আর দিতে চায় না। হ্যাঁ, কনসার্ট দিলে একটু ভালো থাকে। বিভিন্ন মানুষ আসে, একটু বিভিন্ন রকমের নাচ গান টান দেখা যায়। ওরা মেকআপ চেকআপ করে নাচে তো। আর আমাকে তো একটা ধুতি পাঞ্জাবি, যেখানে হয় জারি, সেখানে লোক যা তো আগে সারি সারি। কবি কীর্তন জন যায় কয়েকজন। আর যেখানে কনসার্ট, যেখানে যাত্রা ছাড়িয়ে যায় ফুল মাত্রা, আমাকে কপাল পোড়া। বুঝতে পারিস? আমি মনে চিন্তা করতেছি এই কবি গান আর গাবো না, আস্তে আস্তে বাদ দিয়ে কনসার্টের দল করবো। সত্যি মানে আমরা নামতে নামতে এত নিচে নেমে যাচ্ছে, বুঝছেন? আমার হয়ে গেছে, আমি এক্ষুনি চলিয়ে যাবো। নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের চেতনা সত্যি এত দুর্বল হয়ে পড়ছে অর্থের পিছনে। আর বাবু রাগ করিয়েও চলে যাচ্ছে, ভিজে যাচ্ছে, ও চাদর ছুঁয়ে গেছে যাচ্ছে। এরকম ছেলে পাওয়া যায় না যে চাদর ছুঁয়ে গেছে আমি যাচ্ছি। হরে কৃষ্ণ। সমাজে নামতে নামতে আমরা কোথায় নেমে যাচ্ছি, এখনো সচেতন হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা আত্মরাদের ঘা মেরে তুই বাচ্চা। যুবক ছেলেদের সচেতন হতে হবে, সচেতন হতে হবে। বাবা মায়েদের সচেতন হতে হবে। যতদূর নেমেছে সমাজে পর্যন্ত দাঁড়ায়, আর যেন না নামে। স্কুল অডিট করতে আসে না, অডিও স্যার নারদের মতো একটা দুষ্টু আছে, বুঝছেন?
ও যাচ্ছে না, যারে তারে বলো সারটার মানে না, খুব দুষ্ট প্রকৃতির ছেলে। হেড স্যার করেছে মানে কালুরে তুই যেন কালে আসিস না। কেন? কাল স্কুল অডিট হবে, ওটিও স্যার আসবে, তোর আসতে হবে না। কেননা কি ক্ষতি কি কবে তো করা যায় না। শেষে স্কুলে বদনাম হবে, কেলেঙ্কারি হবে, স্কুলে বরাদ্দ আসবে না, প্রমোশন ছাড়া ডিমোশন হবে। ঠিক আছে স্যার, আসবো না। তো তখনকার সময় এত ভালো স্কুল তো ছিল না, টিনের বেড়া, চাষের বেড়া, ও তো থাকতে খাড়া, কয়েকদিন পরে যায় বেড়া মারা, ভাঙিয়ে যায় না। ও ভাগ দিয়ে ঢুকে ছাত্রছাত্রী আসার আগে পিছনের বেঞ্চের তলে চুপ করে বসে আছে। যথারীতি টাইম মতো ছাত্রছাত্রী এলো, সব ছাত্রছাত্রী সাজাইয়ে বসাইলো। ওটিও স্যার এলো, অডিট করতে এসে বলছে গুড মর্নিং ছাত্রছাত্রীরা, বলছে গুড মর্নিং স্টুডেন্ট, ভালো আছো তোমরা? বলছো স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? গুড মর্নিং। গুড মর্নিং, সিট ডাউন প্লিজ, বসো, বসে পড়ো। আজকে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, পারবে দিতে? জবাব দিতে পারবে? উত্তর পারবে? বলছে বলো। বলুন স্যার। বলছে বলো তো, স্থান ভেদে নামের পরিবর্তন হয় কি? স্থান ভেদে নামের পরিবর্তন বহু বিশেষণ যারে কয়। হেড স্যারের চোখ চড়ক গাছ হয়ে গেছে। এরা বলবে কোন কায়দা, স্যারও তো জানে না, সর্বনাশ করেছে। চুপ করে মাথা নিচু করে ছেলে মেয়েরা সব বসে আছে। কালু আর সহ্য করতে পারতেছে না, এত সুন্দর জানা প্রশ্নের উত্তর না দিলে হয়। নাফাই উঠিস, এই তুমি কে? স্যার আপনাদের জানা, আমি স্কুলে জানা। তুমি বেঞ্চের তলায় কেন? আমার স্কুলে আসতে মানা। কেন? বলে আমি একটু দুষ্টু প্রকৃতির কিনা। স্যার আমি বলবো। বলছে বাবা এতগুলো ছাত্রছাত্রী কেউ পারবে না, তুমি যখন পারো বাবা বলো। হেড স্যার চোখ মোটা করতেছে, কি করতে কি কয় তা তো বলা যায় না, সর্বনাশ হয়ে যাবে। কালু বাবার মাথা নিচু করে দাঁড়ায়, বলছে বলো বাবা। হেড স্যারের দিকে চাই, হেড স্যার ইঙ্গিতে ইঙ্গিতে কথা হচ্ছে, মাথা নাড়াচ্ছে, বলতে হবে না। ও কালু তো না বলেই যাবে না, ও বলবেই। বলছে স্যার আপনি একটু অভয় দেন, তাহলে বলি। ওটিও স্যার অভয় দিল, বলা শুরু করে দিয়েছে। বলছে স্যার চুল চুল চুল। বলছে মানে? ওটিও স্যার প্রশ্ন করেছে, নিজেও জানে না যে চুল বহু বিশেষণ হয়। উনি জানে নদী, স্থান ভেদে নামের পরিবর্তন। পশন গেলে পশন নদী, শিবসা গেলে শিবসা নদী, রূপসা গেলে রূপসা নদী, পদ্মা গেলে পদ্মা নদী, যমুনা গেলে যমুনা নদী। স্থান ভেদে নামের পরিবর্তন হয়ে যায়, নদী তো নদী। উনি জানে নদী, কালু বলছে চুল। ওটিও স্যারের ভাঙিয়ে গেছে ভুল। বলে উনি বাবা আমার থেকেও জানতা মানুষ আছে। বলছে শুরু করবো স্যার? বলে হ্যাঁ বাবা শুরু করো, বাহ শুরু করো। বলছে স্যার চুল থেকে করলাম শুরু। চুল একটু নিচে নামলে মাত্র হয় চোখের ভুরু। বলছে বাহ, মানে স্থান পাল্টাচ্ছে, কত সুন্দর কত সুন্দর, বাহ বাহ। স্যার এই স্কুলে সবার না আমার পরে কোপ, ভুরুতে একটু নামলে কি হয়? গোপ। আর বাহ বাহ বাহ, কত সুন্দর কত সুন্দর। বলি সব বরাবরই গোপের তো একটু নিচে নামলে তখন কি হয়? শিয়ারি বা দাড়ি। বাহ বাহ কত সুন্দর। স্যার আজকে বারে কি? বলে বারে আসো। দাড়িতে না ভাইয়ে নিচে নামলে তখন হয় কি? বুকের পশম ভালো। এই পর্যন্ত আইসে বলছে স্যার। ওটিও স্যারের জ্ঞান ফিরিয়ে আইসে বলে এই পর্যন্ত নামিয়ে গেছে, কালু এরপর কোন দিকে নামবে? যে কইছে স্যার বলতেছে কালু আমি বুঝতে পারছি এরপরে তুই কোন দিকে যাচ্ছিস, কলি মানা আর নিচে নামতে হবে না বাবা, ওইখানে থাম, আমি বুঝতে পারছি। সমাজ নামতে নামতে আমাদের ছেলে মেয়েরা অধিকাংশ নামতে নামতে, শুধু ছেলে মেয়েদের দোষ না, কনসার্টে যাইয়ে দেখবেন বুড়ি একটা বিছানে বগলে করে যে দৌড়চ্ছে, লাঠি মারতে মারতে, ও দিদিমা কনে যাচ্ছ? ওই ওখানে নাই কে শার্ট দেখছে তাই দেখতে যাচ্ছে, মানে কনসার্টে যাচ্ছে, বুঝতে পারিস? মানে হুতোষে যাচ্ছে। আমারও বাড়ি থাকলে আবার একটু যাওয়া অভ্যাস আছে, তো ওই চার দোকানে বসে ফলো করতে, ওই যে গান গাচ্ছে, এই রূপসী তোমার কলসির ভেতর কি
খাঁটি গরুর দুধ কিনে কলন ভরছি নাকি এরকম গান আছে না? বুড়ো একটা হা করে রয়েছে, তা হা বন্ধ হচ্ছে না। বুড়ো দাদুর হা বন্ধ হচ্ছে না। বাপের জন্মে তো দেখি, যদি বুড়ো মানুষ ওই দেখে, আরে বুড়ো তো গায়ে লেখা থাকে না, হাউসটা বুড়ো হয় না। তাহলে সমাজ আমার ছেলে মেয়ে শিখবে কি? যেখানে মানুষের জ্ঞান হয় না, নৈতিক চরিত্র উন্নত হয় না, মানুষ মনুষ্যত্ব ফিরে পায় না, পিতা মাতা গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি আসে না, সেগুলো লোক দেখানোর থেকে না দেখানো, অনুষ্ঠান না করাই ভালো। আপনারা রাগ করেন আর যা করেন, উচিত কথা কইয়ে যাব মাসি, তোকে বাড়ি খাতে দিস আর না দিস, তোকে বাড়ি আসি আর না আসে তোকে বলিয়ে যাব। এই জন্য আর নামতে দেওয়া যাবে না। বলে হরি ভক্ত কৃষ্ণ ভক্ত, কেউ কারো চোখে দেখে না, এত মত পথ কেন? আমি তো পথ মত দেখি না। সাধক রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যত মত তত পথ, যত মত তত পথ, গন্তব্য সবার এক। পাগল বিজয় বললেন, এক গন্তব্যে যেতে হবে, পথ হয়ে উত্তীর্ণ। আগে মানুষ হও, তুমি ধার্মিক হওয়ার আগে আগে মানুষ হও। মানুষ হতে হলে এটা মানুষের নৈতিক গুণ, বৈশিষ্ট্যগত গুণ। পশুর 4টি গুণ, মানুষেরও 4টি গুণ। মানুষ পশু এক, জানেন? মানে ওরাও খায়, আমরাও খাই। ওরা ঘুমায়, আমরাও ঘুমাই। ওরা মৈথুন ক্রিয়া করে, আমরাও মৈথুন ক্রিয়া করি। ওদেরও ভয় আছে, বাঘ হলেও বাঘেরও ভয় আছে, আমাদেরও ভয় আছে। 4টি গুণ, আহার নিদ্রা মৈথুন ভয় সবার আছে। কিন্তু আপনি মানুষ, আমি মানুষ, আর সে জানোয়ার কেন, জন্তু কেন, জীব কেন? আমাদের মনুষ্যত্ব অর্জন করে মানুষ হতে হয়। আর তারা তো মনুষ্যত্ব অর্জন করতে পারে না, তবুও মানুষের থেকে তারও অনেক উন্নত, অনেক উন্নত। একটা গাভী দেখলাম সেদিন, এই একটা বাছুর, তার মা মারা গেছে। গৃহস্থ দুয়াতে তো আর পারে না, বুঝতে পারছেন? আর যেটার মা মরে গেছে